আপনাদের সম্মুখে, সেটা হলো মহাপ্রভু আসার আগে। এটা মনোযোগ রাখবেন। মহাপ্রভু আসার আগে একটা সমাজ ছিল, মহাপ্রভু আসার পরে এখন একটা সমাজ, আর মহাপ্রভু যখন আসেনি তখন একটা সমাজ। দুটো সমাজের মধ্যে তফাৎ কি ছিল? মহাপ্রভু যখন এই বাংলায় আসেনি তখনের সমাজের মানুষকে, এই হিন্দু সনাতন ধর্মের মানুষদের চার ভাগে ভাগ করে রেখেছিল। চার ভাগে, যেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চার শ্রেণীতে ভাগ। কাজ কি? ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষগুলো, যাদের মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, যারা সিকেল কাস্ট, ছোট জাতের মানুষ, তাদের কাজ কি? এই তিন শ্রেণীর মানুষের সেবা যত্ন করে এরা পেটের রোজগার করবে। এরা না করতে পারবে ধান চাষ, না করতে পারবে পান চাষ, এরা না করতে পারবে ব্যবসা বাণিজ্য। এই মুচি, মেথর, বাগদি, এদের একটাই কাজ, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য শ্রেণীর বাড়িতে এদের ঝাঁট দিতে হবে, বাসন মাজতে হবে। এরা এই কাজ, মানে চাকরানির কাজ করে এদের জীবন কাটাতে হবে। তাহলে এই যে সমাজ, এবার মিলে নিন, এর মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটে? বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণরা হলো সর্বশ্রেষ্ঠ। তাই ব্রাহ্মণরা কি করত? মহাপ্রভু আসার আগে ব্রাহ্মণদের নিয়ম ছিল কি জানেন? কোন ছোট জাতের মানুষ কোনদিন ভগবানের চৌকাটে পা রাখতে পারবে না, কোনদিন ভগবানের ঘরে তারা প্রদীপ জ্বালতে পারবে না, কোনদিন ভগবানের কাছে তারা একটা ধূপ দিতে পারবে না, তারা ভগবানকে প্রণাম পর্যন্ত করার অধিকার নেই। ভগবান ব্রাহ্মণদের, তারা মনে করত আমরাই ভগবানের পুজো করব, আমরাই যাগযজ্ঞ করব, আমরাই ভগবানকে নিয়ে সেবা যত্ন দেব, ভগবান আর কাদেরও নয়। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র, এই যে ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলতো, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল দিয়ে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। কত কঠিন সমাজকে গঠন করে রেখেছে দেখুন। আপনার মাসির বাড়ি যদি 5 কিলোমিটার দূরে হয়, আর ওই রাস্তায় যাবার পথে যদি কোনো ব্রাহ্মণদের বাড়ি থাকে, আপনি ছোট জাত, ওই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না। কেন? ওটা ব্রাহ্মণদের রাস্তা।
যদিও আপনি যান, আপনার নিয়ম কি? গলায় ভাঁড় বেঁধে যেতে হবে। এই যে ভাঁড় গলায় বেঁধে যেতে হবে। তোমার যদি থুতু ফেলার ইচ্ছা হয়, রাস্তায় ফেললে হবে না, ভাঁড়ে ফেলতে হবে। গলায় ভাঁড় বাঁধা থাকবে, হাতে ঝাড়ু থাকবে, ঝাঁট দিয়ে 5 কিলোমিটার যেতে হবে। কেন? কারণ ছোট জাত, ওদের পায়ের ধুলো ব্রাহ্মণের রাস্তায় পড়তে দেবে না। ছোট জাতের মানুষদের কোনোদিন স্কুলের মুখ দেখানো হয়নি। শুধু তাই নয়, বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরে কালরাত্রি বলা হয়। কালরাত্রি কাকে বলে জানে? বিয়ের পরে দেখবে স্বামী স্ত্রী তার পরের দিনকে একই ঘরে তাদের রাখবে না, এটা কালরাত্রি। তাহলে এই রাত্রিটা কি করত না, বিয়ের পরে তার নতুন বউকে ব্রাহ্মণের কাছে দিয়ে আসতে হতো। তারা 3 রাত্রি ভোগ করার পরে তারপরে তোমার স্ত্রীকে তুমি ফিরে পাবে। তাহলে এই যে সমাজ, যেখানে লক্ষ্য করে দেখুন ব্রাহ্মণ সমাজ যে জায়গাটাকে এক হতে দেয়নি। আজকাল মার্কেটে দেখবেন সব শ্রেণীর মানুষ বিক্রি করে, সব শ্রেণীর মানুষ কেনাকাটা করে, কিন্তু তখন ব্রাহ্মণদের মার্কেট আলাদা। ওখানে কোনো ছোট জাতের মানুষ যেতে পারবে না। ওদিকে বাগদি পাড়া, ওদিকে মুচি পাড়া, ওই বাগদি পাড়ার মানুষ কোনোদিন ব্রাহ্মণ পাড়ায় আসবে না, আর ব্রাহ্মণরা কোনোদিন মুচি বাগদি পাড়ায় যাবে না। তাহলে এই যখন সমাজ, লক্ষ্য করুন, এবার বাংলার মাটিতে নেমে এলো একটা ছেলে। বাংলার মাটিতে নেমে এলো একটা ছেলে, যে জন্মের পরে যাকে নিম গাছের গোড়ায় নিয়ে যাওয়া হয়েছিল, তাই নাম হয়েছিল কি? নিমাই। নিম গাছের গোড়ায় নিয়ে গেল, নাম হলো নিমাই। সেই নিমাই যখন বড় হলো, তার সর্বপ্রথম চোখে পড়ল যে হিন্দু সনাতন ধর্মটাকে ধরে রাখতে গেলে সর্বপ্রথম এই জাতটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা সবাই সনাতনী, এরা সবাই হিন্দু, কিন্তু এরা কি করেছে, যে যার আলাদা আলাদা ভাগ করে বসে আছে, কেউ একই সঙ্গে নেই। তাহলে এরা যদি একত্রিত না হয়, তাহলে এই সনাতন ধর্ম বেশি দিন থাকবে না। অন্য ধর্মের মানুষ এসে এই সনাতন ধর্মটাকে নষ্ট করে দেবে। একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 100টা লাঠি যদি এক করে দেয়, কারো বাপের ক্ষমতা নেই সে লাঠিগুলো ভেঙে দিতে পারে। মহাপ্রভু দেখলো, তাহলে এই ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, মেথর, বাগদি সবাইকে যদি এক জায়গায় টেনে আনতে পারি, তাহলে এই সনাতন ধর্মটাকে নষ্ট করার অধিকারও কারো নেই। তাই এই জাতিভেদ, এটাকে ভাঙার জন্য মহাপ্রভু একটা সংগ্রাম তৈরি করলো, দল গঠন করলো। সেই দলের মধ্যে যোগ দিল অদ্বৈত আচার্য, শিবাস পণ্ডিত, নিত্যানন্দ, হরিদাস ঠাকুর, গদাধর, এদের ঘরে নিয়ে চলো আমরা এই জাতিভেদ ভেঙে গিয়ে প্রত্যেক মানুষকে এক করব। মহাপ্রভুর জীবনের সংগ্রাম শুরু হলো। সংগ্রাম যদি না হয়, দেশে পরিবর্তন হয় না। এই যে মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বোস সংগ্রাম করেছিল বলে ভারত স্বাধীন। মেদিনীপুরের মেয়ে মাতঙ্গিনী হাজরা
এরা সংগ্রাম করেছিল বলে দেশ স্বাধীন হয়েছে, তাহলে সংগ্রাম করেছিল বলেই ভারত স্বাধীন। আর এরা যখন সংগ্রাম করেছিল তখন একটা ধ্বনি উঠেছিল, আর সেই ধ্বনির নাম ছিল বন্দে মাতরম। আর মহাপ্রভু বাংলার মাটিতে প্রত্যেক মানুষকে এক করার জন্য তিনি একটা ধ্বনি তুলল, আর সেই ধ্বনির নাম হলো হরি বল। আমাদের এখানে কেউ টাকা পয়সা দিয়ে এক করেছে কি? এক হয়েছে কিসের দ্বারা? হরি বলের দ্বারা, তাই না? মহাপ্রভু যখন দল বাঁধলো, শত্রু কারা হলো এগুলোকে জানতে হবে। শত্রু অন্য কোন শ্রেণীর মানুষ, অন্য কোন ধর্মের মানুষ এই হরি নামে বাঁধা দেয়নি, দিয়েছিল আমাদেরই হিন্দু সনাতন ধর্মের মানুষ। বলুন, খোল করতাল কারা ভেঙেছিল? যাদের নাম ছিল জগাই মাদাই। তারা কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। এমনই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল যার নাম ছিল চপল গোপাল। সে কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। মুসলিম মলায় চাঁদ কাজীর কাছে নালিশ করেছিল আমাদেরই সমাজের মানুষ, হে চাঁদ কাজী, তুমি শাসন করছো বাংলাকে, এ বাংলাকে শাসন করছো। এই যে মহাপ্রভু যখন বাংলায় এসেছিল তখন এই ভারত স্বাধীন করছে কে? নবাব হোসেন শাহ, যেটা মুসলিম রাষ্ট্র। আর বাংলাকে শাসন করার দায়িত্ব ছিল চাঁদ গাজীর ওপর। তাই আমাদের সমাজের মানুষ গিয়ে বলে উঠল, চাঁদ গাজী তুমি শাসন করছো, আর কতগুলো ছেলে কিভাবে দেখো খোল করতাল নিয়ে হরিনাম করে যাচ্ছে। ওরা বলছে কিচ্ছু তোদের করতে হবে না, শুধু হরিনাম তোরা কর। ওরা বলছে সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণাং ব্রজ, তোরা ছেড়ে দে যাগ যজ্ঞ পূজা অর্চনা, তোরা সকাল সন্ধে দুহাত তুলে বলে শুধু নিতাই গৌর হরি বল। চাঁদ গাজীর ব্যবস্থা করো। কারা করেছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। মহাপ্রভু বলল, শোন, তোরা আমার খোল করতাল ভেঙে দিলি, কিন্তু मैं हूं निमाई पंडित, যে কাজে আমি একবার হাত দিই সেটা আমি করে দেখিয়ে দেবো। আমি সবাইকে এক রাস্তায় হাঁটাবো, এমন একটা জায়গা করব যে জায়গায় ব্রাহ্মণ, চন্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রীকে আমি একদিন ছেঁড়া চটে বসাবো, আর সবাইকে দুহাত তুলে বলিয়ে ছাড়বো নিতাই গৌর হরি বল। এরা মহাপ্রভু বলেছে, আর সেটা করে দেখিয়ে তার আজ আমরা এক হয়েছি। এটা মহাপ্রভুর সংগ্রামের জন্য। এখনকার সমাজে কোনো জাত নেই, কোনো বিচার নেই, সবাই আমরা সনাতনী, আমরা সবাই ভগবানের সন্তান। তাই দেখুন, আজ আমরা পাশাপাশি বসতে পেরেছি, কিন্তু যে লীলা আমার মুখ থেকে শুনবেন সেটা মহাপ্রভু আসার আগের লীলা। আর সেই লীলার নাম হলো জাতি ভেদ। কিভাবে ভগবান আমাদের সবাইকে কাছে টেনে নিয়েছে লক্ষ্য করে দেখুন। একটা কথা আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। কোন নিজ কুলে জন্মগ্রহণ করে সে যদি তুলসী কাঠের মালা পরে দুহাত তুলে হরি বল বলে, সে কখনো নিজ জাতির মানুষ নয়, সে হয় একজন পরম হরি ভক্ত, পরম একজন কৃষ্ণ। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যাগ যজ্ঞ পূজা অর্চনা ছেড়ে দিয়ে রাস্তায় যদি মদ খেয়ে মাতলামি করে, সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না, সে হলো চন্ডালের চেয়ে অধম। তাই লীলা সাধন করবেন মহাপ্রভু
আসার আগের লীলা জাতি ভেদ। যাইনি তাই আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে আর একবার বলিয়ে সবাই চৈতন্য মহাপ্রভুকে। আজ একটু হরিনাম করা যাবে কি? যে হরিনামের দ্বারাতে আমরা সবাই এক হয়েছি, সেটা করা যাবে তো? ঠিক আছে, তাহলে শুরুতেই চলুন আমরা একটু হরিনাম করে নিই। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। শুরুতে আর একটা কথা বলে দিই যে অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো যে তালি যে দিচ্ছে না সেও ভালো, যে দিচ্ছে সেও ভালো। কারণ যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কেউ কাউকে নিন্দে করার জায়গা নেই। এখানে পরচর্চা, পরনিন্দা এটাকে বাদ দিতে হবে। এখানে এটা সেই জায়গা নয়। মহাপ্রভু আমাদের একটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা করে দিয়েছে। এখানে মারপিট করার জন্য নয়, এখানে বসে ঘুমাবার জায়গা নয়। ঘুমাবার জন্য শ্বশুরের খাট আছে, নাক ডাকিয়ে ঘুমাও, কেউ কিছু বলবে না। এখানে বসে পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করার জন্য নয়। এখানে শোনার জন্য এসেছি, আমি বলার জন্য এসেছি। আমি বলবো, আপনারা শুনবেন। এখানে নিন্দে চলবে না, অবহেলা চলবে না, অশ্রদ্ধা চলবে না। কিন্তু অনেক কীর্তনিয়ারা দেখবেন তারা এগুলো করে থাকে। অনেকে দেখবেন, কিরে তুই মালা টালা পরিস না কেন? ভাই মালা পরে না তো তোমার এত জ্বালা হচ্ছে কেন? আমার কাছে কথা হলো, যে মানুষটা মালা পরে না বলে নিন্দে করছো, আমার কি কোনোদিন গ্যারান্টি আছে ও কোনোদিনই আর মালা পরবে না? এমন গ্যারান্টি আমাদের কাছে আছে যে আজকে করছে না কালকে বলতে পারে? পারে তো? আজকে যারা দাঁড়িয়ে আছে কে বলতে পারে ওরা বসবে না? ওরাও তো একদিন বসতে পারে। আজকে যারা পিছনে আছে তারা তো সামনে আসতে পারে? পারবে না। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে দেখবেন সামনের মানুষ হয়তো পিছিয়ে গেছে, আর পিছন করা মানুষগুলো সামনে বসে তারাই আনন্দ করে দুহাত তুলে বলেছে নিতাই গৌরে প্রেমানন্দ। তাহলে তুমি একে কাকে নিন্দে করবে, কাকে অবহেলা করবে, কাকে অশ্রদ্ধা করবে? এখানে সবাইকে কাছে টেনে নিতে হবে। তুমি মালা পরেছো, তোমার কর্তব্য হলো যে মালা পরেনি তাকে ঘৃণা নয়, তোমার কর্তব্য চেষ্টা করে যাও ও যেন একদিন মালা পরে, সেদিনকে ভাই পাশাপাশি বসবো, আনন্দ করে হরিনাম শুনবো। ঘৃণা করে দূরে সরিয়ে দেয়া নয়। এদের ঘরে দূরে সরিয়ে দিলে এরা নিন্দে করে যাবে, কোনোদিন আর আসবে না। তাতে কমিটির ক্ষতি, চাঁদাও দেবে না। তোদের একটু হরিনাম শুনতে গেলাম, কীর্তনিয়াটা যা ইচ্ছা তাই বলছে, ওরা আসবে না, চাঁদাও দেবে। কিন্তু ওদের ঘরেও সুযোগ দিতে হবে, ওরাও আসবে। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তোমার? পেরেক এত হালকি জিনিস, জলে ফেললেই ভেসে যায়, আপনারা জানেন? ও ডুবে যায়। তাহলে পেরেক এমন ভারী জিনিস, জলে ফেললে ডুবে যায়। কিন্তু পেরেককে যদি কাঠের সঙ্গে সাঁটিয়ে দেওয়া যায়, কাঠের সঙ্গে সাঁটিয়ে যদি কাঠটাকে ভাসিয়ে দেওয়া যায়, বলুন পেরেক আর ডুববে? আর ডুববে কি? তাহলে যারা পেরেকের মতো অর্কেস্ট্রারে ডুবে আছে, যারা ফাংশনে ডুবে আছে, যারা মদের থেকে ডুবে আছে, যারা অন্য কাজে গিয়ে ডুবে আছে, আপনাদের মতো কৃষ্ণ ভক্তর কাঠ, ওরা পেরেক
আর ওদের ঘরে টেনে নিয়ে এসে আপনাদের কাঠের সঙ্গে সাঁটিয়ে দিন, ওরাও দেখবে না, ডুববে না। হরিনামের প্রেমের বন্যা ওরাই একদিন ভেসে যাবে। কিন্তু দূরে সরিয়ে দিলে ওরা আর কোনোদিন আসবে না। তাহলে যে কথা বলছিলাম যে তালি যারা দিচ্ছে না তারাও ভালো, যারা দিচ্ছে তারাও ভালো, কিন্তু আমি শুধু এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, তালি দেওয়ার নিয়ম কিন্তু ভাই আমি বার করিনি। অনেকে মনে মনে ভাবে ও তালি দিতে বলছে বলে দিতে হবে, না দিই তো সমস্যা কি আছে, আমার উপরে হয়তো রাগ করবে, সেই জন্য আমি বলে দিচ্ছি তালি দেওয়ার নিয়ম আমার নয়, বার করে গেছে মহাপ্রভু। মহাপ্রভু বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? তাহলে কেউ যদি আমার উপরে রাগ করে তালি না দেয় তাহলে দোষটা কার? আমার হবে না তার হবে? তাহলে মহাপ্রভু যারা নিয়ম মানছে তারা দেবে, যারা মানবে না সেটাও তাদের ব্যাপার। আজকে তালি দিচ্ছে না কালকে দেবে, আজকে যে দিচ্ছে না সে হয়তো দেখছে, দেখি ওরা তালি দিচ্ছে কি পায়, না হলে পরে ভেবে চিনতে দিয়ে দেবে। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভুর আর একটা নিয়ম আছে, সেটা বলবো না লীলা শুরু করে দেবো? মানে সেটা যদি বলি তাহলে মহাপ্রভুর নিয়মটা কমপ্লিট হয়ে যায়, যেটা দেখিয়েছে কমপ্লিট বলা যাক নাকি? সেটা অন্য কিছু নয়। মহাপ্রভু যখন হরিনাম করতো, আপনারা বলুন হাত নিচের দিকে থাক করে, আপনারা জানেন? আমারই জানা নেই, আপনারাই জানেন। ঠিক আছে, ওপর দিকে থাকতো নাকি? তাহলে একটু ওপর দিকে তুললেই তো ঝামেলা মিটে যায়। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব। বলে হরি হরি বল, আমার গোপুর হরি বল, হরি হরি বল সবে একটু ফুলু দিয়ে বল। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। যেটা করেছেন এটাই অনেক, তাই না? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নামে তার কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নামে গাহে। আর একটা
হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল বল হরি হরি বল আমার গৌর হরি বল হরি হরি বল সবে আরেকবার হাত তুলে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল আমার গৌর হরি বল আমার গৌর হরি বল আমার গৌর হরি বল বলিয়ে রাধা মাধব কি হ্যাঁ এদিকের হলোটা কি কাশীর বাজার এটা মনোযোগ রাখুন প্রেমানন্দ দাস প্রেমানন্দ দাস তার একটা জুতো দোকান আসছে কথা নয় বয়স হলো তার 70 বছর কত বললাম মা কথা বলবেন আমার সঙ্গে কত 70 বছরের মানুষটা প্রতিদিন সকালবেলা জুতো দোকান খোলে কিন্তু জুতো দোকানটার নতুন জুতো বিক্রির চেয়ে সেলাইয়ের কাজ বেশি হয় কিন্তু এখন আর সেলাইয়ের কাজ হচ্ছে না কারণ চোখে সে আর দেখতে পায় না তাই দোকানটা অচল যার জীবিকা নির্বাহ করে জুতোর দোকান চালিয়ে আজকে প্রেমানন্দ ভালো করে খেতে পায় না কোনোদিন জল খায় কোনোদিন ডাল ভাত নুন ভাত জোটে তাই খায় কিন্তু প্রেমানন্দে জীবনে একটাই অভাব সেটা হলো 70 বছর বয়স এখনো সে বাবা হতে পারে না কি বললাম 70 বছর বয়স বাবা হতে পারে না কিন্তু বাবা হবার যে ইচ্ছা এটাও প্রেমানন্দ মন থেকে ছাড়তে পারে না একদিন জুতোর দোকানে বসে চিন্তা করলো যে একটা ছেলে পাওয়ার জন্য আমি চারিদিকে গেছি কিন্তু ভগবান আমাকে দিল না এটা তো মুচিপাড়া পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে আমি ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানের কাছে মানত করব ভগবান যদি কৃপা করে আমাকে একটা সন্তান দেয় প্রেমানন্দ সকালবেলায় জুতো দোকান বন্ধ করেছে মানুষটার হাতে লাঠি চলে এসেছে সকাল থেকে একটা পাড়ায় যেতে গিয়ে দুপুর হয়ে গেছে পূজারী ব্রাহ্মণ তখন মন্দিরে ভগবানকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বসে আছে আর প্রেমানন্দ মানত করার জন্যে যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল কে রে নিজ থেকে বলল আমি প্রেমানন্দ পুরো নামটা বল প্রেমানন্দ আরে প্রেমানন্দর পরে কি বসাস প্রেমানন্দ দাস তাহলে তুই মুচির ছেলে লোকে তাই বলে মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন মানত করব বলে পা নামা এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির শোন এই কৃষ্ণ মন্দিরের ভগবান আমাদের এখানে ছোট জাতের মানুষ মন্দিরে ওঠার অধিকার নেই নামিয়ে নে প্রেমানন্দ বলল আমি তো মানত করতে এসেছি করবি অদূরে একটা কদম গাছ আছে ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না প্রশ্ন হলো আপনাদের কাছে পূজারী ব্রাহ্মণে জিজ্ঞাসা করলো প্রথমে নাম কি প্রেমানন্দ
তখন কিন্তু বলতে পারে না এ মুচি না মেথর এ বাগদি। পরেরটা জিজ্ঞাসা করছে নামের পেছনে কি বসাস? বলল দাস। তখনই বলে দিল তুই মুচির ছেলে, মন্দির থেকে নেমে যা। এখানে যত মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষের একটা নামের প্রয়োজন ছিল, নালে কেউ কাউকে চিনবে না। কিন্তু নামের পরে কি ওই জিনিসটা প্রয়োজন আছে? কে দাস, কে মন্ডল, কে খাঁড়া, কে পল্লে, কে হালদার, কে নস্কর। আচ্ছা, এগুলো যদি না থাকতো তাহলে কি মুচি মেথর বাগদি বলে সমাজের বুকে কেউ হতো? কেউ কোনোদিন হতো না। শুধু নামের পেছনে বসানো আছে বলে তাই এমন জাত তৈরি হয়ে বসে আছে। নামের পেছনে যদি না থাকতো তাহলে কোনো জাত থাকতো না। একটাই জাত হতো, আমরা মানুষ, আমরা ভগবানের সন্তান। দাপর যুগে যুধিষ্ঠির কোনো টাইটেল ছিল না, অর্জুন কোনো টাইটেল ছিল না। আর কলি যুগে নামের পিছনে এলো, এরই জন্যে তো এত জাতি ভেদাভেদ দাঁড়িয়ে গেল। আপনি পারবেন না একটা বাগদির মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে। কেন? কারণ ও বাগদি, আপনি মাহিষ্য, আপনি পারবেন। তাহলে আজকে প্রেমানন্দকে দাঁড় করিয়ে দেওয়া হলো কোথায়? কদম গাছের নিচে। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছ, কোন জাতকে সৃষ্টি করনি। আজকে 70 বছর বয়স, মানত করতে এলাম তোমার পায়ে, কিন্তু পূজারী ব্রাহ্মণ নামিয়ে দিল আমাকে কদম গাছের নিচে। আজকে আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করব, তার উত্তর তোমাকে দিতে হবে। বলো ভগবান, তুমি মানুষকে সৃষ্টি করেছো, জাত তোমার সৃষ্টি নয়। পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ সবাইকে এক কাজ করার জন্য নয়। যত মানুষ সবার একটা সম্মান আছে, সবার সম্মান আছে। এখানে কর্মটাই হলো ধর্ম, কোনো কর্মটা কোনোদিন ছোট নয়। আজকে আমি মুচি, আমি জুতো সেলাই করি, তাই আমি ছোট জাত। আর জুতো পরে যারা ঘুরে বেড়ায় তারা কি করে হয়ে যায় বড় জাত? আমরা যদি জুতো সেলাই না করি তাহলে বড় জাতের মানুষগুলো হেঁটে চলতে পারতো না। আমাদের জন্য ওরা হাঁটতে পারছে, ওরা হয়ে যাচ্ছে বড় জাত, আমরা হয়ে যাচ্ছি ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা আসতে সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হয়ে গেল ছোট জাত। আর চুল কেটে যারা উত্তম কুমার হয় তারা কি করে হয় বড় জাত? আমার প্রশ্নের উত্তর ভগবান তোমাকে দিতে হবে। সেলুনে যদি চুল না কাটতো মানুষ বন মানুষ হয়ে যেত। মাটির কুমোর যারা মাটির কলসি তৈরি করে ওরা কুমোর, ওরা হলো ছোট জাত। আর ওই কুমোরের কলসি নিয়ে যারা ভগবানের কাছে পৌঁছে দেয় তারা কি করে হয়ে যায় বড় জাত? শোনো ভগবান, আজ আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, আমি মানত করতে এসেছিলাম তোমার কাছে। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আমি কথা দিলাম, তুমি যদি আমাকে ছেলে দাও, 5 বছর যখন বয়স হবে আমি এই মুচির ছেলেটাকে নিজের হাতে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে যে ব্রাহ্মণটা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, আমি এই মুচির ছেলেকে যখন তোমার পায়ে দান করব, আমি দেখব ভগবান তুমি তাকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করাও।
তোমাকে এই মুচির ছেলেকে দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি কোনো জাত বিচার করতে আসনি। তোমাকে প্রমাণ করতে হবে তুমি এসেছো মানুষের জন্য। যে তোমাকে ডাকবে সেই হবে তোমার সন্তান, তার কোনো জাত থাকবে না, সে হবে পরম হরি ভক্ত, পরম একজন কৃষ্ণ ভক্ত। তাহলে প্রেমানন্দর মাথা গরম হয়ে গেছে, রাগের মাথায় বলে গেছে মুচির ছেলেকে আমি দান করে দিয়ে যাব। এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কাঁদতে কাঁদতে মানুষটা চলে গেছে বাড়িতে। সুধা, প্রেমানন্দ স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী। কি নাম বললাম? বয়স হচ্ছে 60 বছর। লক্ষ্য করে দেখুন, 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? দেখা যায় না। আচ্ছা বলুন, এই গ্রামে যদি 60 বছরের মেয়ে যদি মা হয়ে যায়, তাহলে এই গ্রামের মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে। আলোচনাটা কার চলবে? তার ছাড়া অন্য কারো চলবে? গোটা মুচিপাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো রে, একটা 60 বছরের বুড়ির পেটে বাচ্চা কি করে হলো? আমি বাবা ছেলে পাবো বলে কত কি করলাম, ভগবান দিল না, বুড়ির পেটে কি করে দিল। লক্ষ্য করে দেখবেন, ভালো কথা বেশি দূর ছড়াবে না। ভালো কথা বেশি দূর ছড়ায়? কোনো বাড়িতে একটা ছেলে যদি বৈষ্ণব হয়ে যায়, বৈষ্ণব হয়েছে হয়েছে, আর ওই ছেলেটা যদি একটা নোংরা কাজ করে ফেলে, দেখবে সবাই বলবে এটা না জানে কেউ জানে, ও জানে না কেউ, ঠিক আছে, দেখবে ভেতরে ভেতরে সব জেনে বলবে, তাই না? এই যে 60 বছরের মেয়ে মা হয়েছে, মুচিপাড়ার কানাকানি চলে গেল 10খানা গ্রামে। 10খানা গ্রামের কানাকানি চলছে যে একটা 60 বছরের বুড়ির পেটে বাচ্চা হয়েছে। 10খানা গ্রামের মানুষ অপেক্ষায় বসে আছে, যেদিনকে ছেলের জন্ম দেবে সেদিনকে ছেলে দেখতে যাবে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেল। সকালবেলায় জুতোর দোকানে চলে গেছে। সুধাময়ীর সকাল বেলা একটা পুত্র সন্তানের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ ছেলে দেখতে এলো। প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে, পিচ রাস্তার যে কালো তার চেয়ে বেশি কালো, বয়স 5 বছর। সেই 5 বছরের ছেলেটা জুতোর দোকানে এসে দাঁড়িয়েছে। প্রেমানন্দ বলে, কি রে তুই কি জুতো সেলাই করবি? ছেলেটা বলে কিনা, না জুতো সেলাই করতে আসেনি। তাহলে দোকানের সামনে সকালবেলা দাঁড়িয়ে আছিস কেন? বলে তোকে একটা খবর দিতে এলাম। বলে কি খবর? বলে ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, আয় ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে, আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই তো একটা বাচ্চা আর আমি 70 বছরের মানুষ, তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকলি? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে, প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি বাচ্চা তুই চৌবাচ্চা? বলে এলি কেন? বলে আমি এসেছি তোকে একটা খবর দিতে। বলে খবরটা কি? বলে তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে তুই, হৃদয় হরে হরে, বাবা হলি রে,